ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখছো, সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি বাপের বাড়ি কী জন্য যাচ্ছি। তো হ্যাঁ, আমার বাবার জন্মদিন, তাই আমার জন্মদিন পেরিয়ে গেছে। তাই এখন তো ভাইয়ের বউ হয়নি, যে আর ঠাম্মিও নেই যে পায়েস করে খাওয়াবে বাবাকে। তাই আমি চলে গেছিলাম বাপের বাড়ি বাবার জন্য পায়েস রান্না করতে। যেহেতু সামনে বাপের বাড়ি, তার জন্যেই আসা হয়। যদি দূরে হতো তাহলে হয়তো কিছুক্ষণের জন্য যাওয়া সম্ভব হতো না। তো আমি যাচ্ছি বিকেলে। সামনেই তো পৌঁছে গেছি। পৌঁছে আমার বর আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আর এই দেখো, ড্রেস ছেড়ে বসে আছি। মা কিছু বলছিল, তো যাই হোক মায়ের কথাটা অ্যান্সার দিচ্ছি। আর ভাইকে বলছিলাম বাজারে আর দাঁড়ানো হয়নি, আমাকে সকালবেলায় সমস্ত কিছু এনে দিবি, সবজি টবজিগুলো যদি না আছে বাড়িতে। তো সেগুলোই ভাইয়ের সাথে গল্প করছিলাম। তো তোমরা তো দেখতে পেলে ভাই সন্ধ্যা দিচ্ছে, মানে আরতি। এই যে গোপুসোনা বসে আছে, গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিচ্ছে, এখন দিচ্ছে আরতি। ও অনেকক্ষণ আরতি দেয়, পুজো করে, সন্ধ্যাবেলায় গোপালকে খাইয়ে দাইয়ে শয়নে দেয়, মানে অনেক কিছু করে ও। কিন্তু আমার বাড়িতেও গোপাল আছে, আমি কিন্তু এত কিছু করি না। তো যাই হোক, ভাই এগুলো করে নিল। ভাইয়ের সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু রাতে শুয়ে পড়েছিলাম, আর ক্যামেরাটা অন করিনি। আর এটা হচ্ছে আমার সকালের ভিডিও। আমি সকালে ঘুম থেকে উঠে তোমাদেরকে মর্নিং জানালাম, এটাই আর কি বলছিলাম। কিন্তু যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য মর্নিংটা ওখানে কেটে দিয়েছি। এখানে ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমি তাড়াতাড়ি বিছানাটা একটু ঠিক করে দিলাম। মায়ের বিছানাটা একটু বললাম ঠিক করে দিই। স্নান করে আর দেখো এখানে আমি পায়েস চাপিয়ে দিয়েছি। দেখো এখন বাজে 8টা, আর দেখো আমি পায়েসটা চাপালাম। এখানে চাপিয়েছি পায়েস। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, জানি না কীভাবে বাড়ি যাবো। আর আজকে আমাকে বাড়ি যেতেই হবে, কারণ আমার একটা কাজ আছে। আর শুধুমাত্র বাবার পায়েসটা এবছর আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে করব, তার জন্যেই আসা। আর মঙ্গলবার তো মাস শেষ হয়ে যাচ্ছে, তার জন্যে এলাম। তো ফাইনালি আসতে পারলাম ভগবানের কৃপায়, গোবিন্দর কৃপায়। তো যাই হোক, চলো পায়েসটা শেষ করে আমি চাপিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। নিয়ে নিয়েছি চালটা এবার বেশ ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর এখানে দিয়ে দেবো 5 রকমের ভাজা। আর এই যে পায়েস হয়ে গেছে। ফার্স্টে আমার গোপুসোনাকে গোপুসোনাকে ভোগটা লাগিয়ে দিলাম। আগে গোপুসোনাকে আগে দিয়ে দিয়েছি। দাঁড়াও ঠিক করে দেখাচ্ছি। এই যে কেন গোপুসোনা, এবার বাবাকে দেব, তারপর আমি নিজে কিছু খাবো। এক্ষুনি বাড়ি যেতে হবে, বললাম না কাজ আছে। তো চলো বাবাকে দিয়ে নিই। এই যে বাবার এখানে জায়গা করে দিয়েছি, বাবা আসলে দিয়ে দেবো। যখন বাবা পায়েসটা খাচ্ছিল, তো আমি চলে এলাম বাবার দোকানে দাঁড়াতে। যেহেতু দোকানে কেউ ছিল না, তার জন্য আমি চলে এলাম বাবাকে দোকানে দাঁড়াতে। দোকান থেকে বাড়িতে যেয়ে আমিও কিছু খেয়ে নিলাম, তারপর আমি বেরিয়ে পড়লাম। যেহেতু আমার কাজ ছিল, তো রাস্তাতে আমি গাড়ি ভাড়া করে এসেছি। তো রাস্তাতে আমার কাজ ছিল, তার জন্য আমাকে রাস্তাতে, মানে ব্যাংকের কিছু কাজ ছিল, তার জন্য আমাকে নামতে হয়েছিল রাস্তাতে। তো দেখো রাস্তার মধ্যে আমরা বৃষ্টির মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছি আর ভিজছি। আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, বলতেই হবে। আপনার কথাটা ব্লগ করছে নাকি?
কাজ সেরে বাড়ি এলাম, বাড়িতে এসে দেখি ঠাকুর ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ঠাকুর ঘরটা রং করানো হচ্ছিল। তো যাই হোক, কালার কমপ্লিট। আর বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। এটা আমার সন্ধ্যের ভিডিও। তো চলো, এখানেই আমি ব্লগটা শেষ করছি, বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।